অবশেষে সেই কাঙ্ক্ষিত ব্লগটা নিয়ে চলেই আসলাম। আমরা যে মিলান দুওমো থেকে ঘুরে এসেছিলাম সেটার আর কি পার্ট 2টা আজকে আপলোড করে দিব ইনশাআল্লাহ। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবাই কেমন আছেন? আপনাদের জন্য আবারও একটি ব্লগ নিয়ে আসলাম। বরাবরের মতন ব্লগটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। তো এটা তো একদমই সামার ব্লগ ছিল, যখন একদম গরমে কি যে অবস্থা, মনে হচ্ছিল যে একদম বাংলাদেশের মতন গরম পড়ে গেছে। তখন আর কি মিলান যে ঘুরে এসেছিলাম, তো সেটার আর কি ব্লগ আপলোড দিব করে দোয়াই হচ্ছিল না। চিন্তা করলাম যে সমস্যা নেই, উইন্টার সময় আপলোডটা দিয়ে দিই, কারণ গ্যালারিতে অনেক দিন পড়ে আসছে। দেখা যাচ্ছে যে নিচের গুলা আর কি পুরানো ব্লগগুলো আপলোড দেওয়াই হয় না। দেখা যায় যে যেগুলো করা হয় ওইটাই আর কি দেওয়া হয়। এই জন্য চিন্তা করলাম যে আপলোডটা দিয়ে দিলে গ্যালারিটা একদম ক্লিন করে ফেলবো। তো আমরা গিয়েছিলাম কয়টার দিকে, একটু তাড়াতাড়ি গিয়েছিলাম। তারপরও দেখলাম ভালোই টুরিস্ট, আর গরমের সময় দেখা যায় যে সব জায়গায় টুরিস্ট বেশিই থাকে, তার কারণ সবাই তো ঘুরতে আসে। এখানে ব্রিয়ানা কবুতরে পালক পেয়েছে, সেটা দিয়ে সে আর কি খেলতেছে। তারপরে আমরা সেলফি ক্যামেরাতে কিছু ভিডিও নিয়েছিলাম। অবশ্যই এখানে এক কাপল আমাদের ছবি তুলে দিয়েছিল। ওরা নিজে থেকেই আর কি বলেছিল যে আমরা তোদের ছবি তুলে দিই। ওটা আর মনে হয় যে আমি এই ভিডিওতে রাখি নাই, হয়তো ব্রিয়ানার পাপার ফোনেও থাকতে পারে। অনেক সময় দেখা যায় কি ওর ব্রিয়ানার পাপার ফোন থেকে ভিডিওগুলো নেওয়া হয় না, ছবি নেওয়া হয় না। আমার কাছে যেগুলো থাকে সেগুলো দিয়েই আমি ছবি পোস্ট বা ভিডিও আপলোড করে ফেলি। এই যে বাবা মেয়ে দুষ্টামি শুরু করে দিছে। ব্রিয়ানা একটু ওর বাবার সাথে বেশিই করে, মানে এত বাবা ভক্ত দুজনই হয়েছে যা বলার মতো না। মাঝে মাঝে তা আমি জেলাস ফিল করি, আমি বলি যে মেয়ে দুটাই একদম তোমার ভক্ত হয়েছে। সবাই কিন্তু আমার বাচ্চাদের দেখে একদমই মাশাআল্লাহ বলতে ভুলবেন না। তো এদিকে ব্রিয়ানা কবুতর ধরতে যাচ্ছে, তো তারপর রায়ানাকেও নামাই দিলাম। ও মাত্র হাঁটা শিখছিল তখন, এখন তো একদম ছোটাছুটি পারে। তখন মাত্র মানে টুকটুক করে আর কি হাঁটে। তো ওকে নিয়ে কিছুক্ষণ আমি হাঁটলাম আর কি। তারপরে যে পরিমাণ গরম ছিল এই জন্য আর বেশিক্ষণ আর বললাম যে তোমার আর হাঁটা লাগবে না, তুমি আসো আমার কোলে। তারপরে ওকে কোলেই রাখা হয়েছিল। এদিকে বড় মেয়ের সাথে ব্রিয়ানার পাপা ছবি তুলতেছে। তারা কোয়ারে বানাচ্ছে, কোয়ারে বলতে লাভ সাইন আর কি দেখাচ্ছে। তো যখন একটু ভিডিও করতে লাগছি আর সামনে দিয়ে অনেক লোকজন চলে আসতেছিল, পরে ব্রিয়ানার পাপাকে বললাম যে তুমি একটু পিছন দিকে যাও। রোদে দেখা যায় যে ছবি কিন্তু ভিডিও সুন্দর হয় আর কি, বেশি আলোতে। তো এইদিকে ছায়া ছিল, আর রোদেও তো যাওয়া যাচ্ছিল না, প্রচুর পরিমাণ গরম ছিল। তারপরে ছায়াতে দাঁড়িয়ে আমরা কিছু ছবি তুললাম। এই তো একটু ভিডিও আবার নিচ্ছিলাম। পিছনে ব্রিয়ানার পাপা ছিল, আবার ব্রিয়ানাই নাই, সে আবার দৌড়াদৌড়ি পারতেছে। সেও তো এক জায়গায় স্থির থাকতেছে না। এরা তো বাচ্চারা ছোটাছুটি পারে, এই যে ব্রিয়ানার পাপা এই জন্য ব্রিয়ানাকে ধরে রাখছে। তারপর উপরে উঠেছিল। এই ভিডিওটা করেছে ব্রিয়ানার পাপাই। সে উপরে উঠতে চাচ্ছিল, কারণ বাচ্চারা উঠে আর কি খেলতেছিল আর কি। তো ও উঠতে চাচ্ছিল, পরে ওকে ব্রিয়ানার পাপা উঠায় দেয়। তারপরে এই যে আমার মেয়ে পোজ দিতেছে, বাবাই ভিডিও করতেছে, ছবি তুলতেছে। তখন সে কয়েকটা পোস্ট দিয়ে ছবি তুললো, আর সে ছবি তুলবে না, এখন বাচ্চাদের সাথে খেলা করবে। সে উঠতেছে আর কি উপরে, সব বাচ্চারা উপরে উঠেই আর কি ছবি তুলতেছে। এই জন্য ও উঠে ছবি তুললো। উপর থেকে আর কি ভালোই দেখা যাচ্ছিল। ওরা উঠতেছে দেখে ও উঠতে চাচ্ছিল। পরে এখানে উপরে আর কি যেন একটা পেয়েছিল, পরে ওদেরকে ওটা দিয়ে দিল আর কি।
তারপরে ও কিছুক্ষণ থাকার পর আর কি আমি বলতেছিলাম অনেকক্ষণ হয়েছে, এত গরম তো বেশি দৌড়াদৌড়ি পড়লে ও হয়রান হয়ে যাবে, এই জন্য বললাম নামিয়ে নাও। পরে ওকে নামায় নেয়। তারপরে আর কি ক্ষুধাও লেগে গিয়েছিল, তারপর আমরা একটু খেয়েছিলাম মেবি, আমার মনে নাই। যাই হোক, পার্ট 2টা আর বড় করছি না, ইনশাল্লাহ পার্ট 3টাও নিয়ে আসবো খুবই সুন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।